বন্ধুরা নমস্কার। বিষয় ভাগ্যবানের বোঝা। বন্ধুরা, আমি তেমনই এক ভাগ্যবান ব্যক্তির কথা বলতে এই ভিডিওটি করা, যিনি নিজেই তার ভাগ্যের স্রষ্টা। বন্ধুরা, এর পিতা বেশ কয়েক বছর যাবৎ পক্ষাঘাতগ্রস্ত। বিছানাতেই সবকিছু, খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা। তো আমি এই ভদ্রলোককে মাঝে মধ্যে দেখতে যেতাম, আর দেখতে যাওয়ারও একটি কারণ আছে। এর যে পুত্র এবং পুত্রবধূ যে ঘরটিতে তার বাবাকে রাখা হয়েছে, আমি মুগ্ধ না হয়ে পারিনি। ঘর তো না, যেন একটা মন্দির করে রেখে দিয়েছেন। ধবধবে সেই বিছানার চাদর, আর একটা বেশ বড়সড় একটা হলঘর। সব সময় সেই ঘরটি সুবাসিত। ওই ঘরের জানলা দরজা থেকে শুরু করে দেওয়াল, সিলিং, মনে হবে যেন একটা 5 স্টার হোটেল। বাবা ওইখানটা কখনো কখনো বাবা এরকম আমি দেখেছি, এরকম আধশোয়া অবস্থায়, কখনো শোয়া অবস্থায়। স্মৃতিশক্তিটা তো পুরোপুরিই ছিল, কিন্তু নড়াচড়া বা নিজে থেকে কিছু করার এবিলিটিটা প্রায় চলে গিয়েছিল। তো একদিন ছেলে আমাকে এরকম বলছে যে, কাকু আপনি আজকে একটু বাবাকে বলবেন তো বুঝিয়ে। বাবা সব সময় একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকে, এটা আমার মনে হয়। এটা আমি যে কত মনে কষ্ট পাই। কাকু আপনি বিশ্বাস করুন, বাবার বাহ্যিক পায়খানা, প্রস্রাব, এগুলো যখন আমি নিজের হাতে পরিষ্কার করি না, আমার মনে যে কি আনন্দ হয়। বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যখন আমায় বলেন বিশ্বাস করুন, বাবাকে না আমি এক ভগবানের বিগ্রহ বলে মনে করি। আমার একটুও কষ্ট হয় না। বাবার ভয় আমার কষ্ট হচ্ছে, এইভাবে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। আমি হয়তো খেতে পাচ্ছি না, রাতে হয়তো ঘুমোতে পারছি না, আমার চাকরির ক্ষেত্রে হয়তো অসুবিধা হচ্ছে। কাকু আমি কি বলবো যে বাবাকে এই সেবার মধ্যে দিয়ে আমি কি আনন্দ পাই, শুধু আমি না, আমার স্ত্রী পর্যন্ত। তারপরে এও বলেন, আমার স্ত্রী যদি আমার সঙ্গে না থাকতেন, আমার মনে হয় আমি এত শক্তি পেতাম না। আমার সঙ্গে সমান এসে এই সেবায় হাত বাড়িয়ে দিয়েছে। বাবার সবসময় মনে হয় ছেলে কষ্ট পাচ্ছে। আচ্ছা কাকু আপনি বলুন তো, যখন আমি ছোট্ট ছিলাম, বাবার মতো এরকম শিশু ছিলাম কিনা, নিজে থেকে কিছু করতে পারতাম? কখন পায়খানা করব, পেচ্ছাপ করব বলতেও পারতাম না, আমি সেগুলো গায়েই করে দিতাম। কত বিনিদ্র রজনী বলুন তো অতিক্রম করেছেন, যখন শরীর খারাপ হতো সারা রাত জেগে থাকতেন, কান্নাকাটি করতাম, বলতে পারতাম না মুখ ফুটে, কত কষ্ট হতো। বাবা মার কত কষ্ট হয়েছে ওই সময়টা। আমার বাবাও যেরকম, আমার মাও তো এরকম ছিলেন। দুজনার সেবার কথা, এই বেড়ে ওঠার পেছনে তাদের অবদানের কথা আমি কি করে ভুলে যাব।
মা আগে চলে গেছেন, মা তো পড়েছেন, চলে গেছেন, কিন্তু বাবা জানি না কত মানুষের দুঃখ কষ্ট রোগ হয়তো নিজের শরীরে বয়ে বেরিয়ে অন্যকে রিলিফ দিচ্ছেন। বাবার জন্যই তো সব। অনেকে ভাবে হয়তো বাবার পেশাব, পায়খানা, বমি এগুলো পরিষ্কার করতে গিয়ে হয়তো আমার কোনো অসুবিধা হচ্ছে, একটুও না। ছোট্ট শিশু যখন পায়খানা পেচ্ছাপ করে দেয়, বমি করে দেয়, মা বাবা কি সেটা থেকে কোনোভাবে এফেক্টেড হন? তার কি ঘৃণা লাগে বা তার শরীরে কি কোনো ক্লান্তি আসে? আমি এই কথাগুলো মনে করবার পরে আর আমার শরীর দেহ মনে কোনো ক্লান্তি নেই, কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। বাবা আমাকে সেবার মধ্যে দিয়ে যে এইরকম অপার আনন্দ পাওয়া যায়, এই যদি না করতাম আমি হয়তো জীবনে বুঝতে পারতাম না যে সেবার মধ্যেও কি আনন্দ, কি আনন্দ। আমার বাবা জানি না সেটা তো বুঝতে পারেন, তিনিও তো তার বাবা মাকে সেবা করেছেন, আমি তো দেখেছি নিজের চোখে। বাবা হয়তো এরকম ভাবেন, আমার ছেলেটা খেতে পাচ্ছে না ঠিক মতো, ঘুমোতে পারছে না। কাকু বাবাকে একটু বুঝিয়ে বলবেন, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি চাকরিকেও ছেড়ে দেবো ভেবেছিলাম, আমার যা সঞ্চয় আছে বা আমার যা যোগ্যতা আছে, আমি দুবেলা দুমুঠো খাবার আর একটু বস্ত্রের সংস্থান করবার আমার ক্ষমতা ভগবান দিয়েছেন, কিন্তু অফিস আমাকে ছাড়বে না। শেষ পর্যন্ত এমনই একটা ডিসিশন নিয়ে নিয়েছে, তোমার ইচ্ছে খুশি মতো অফিস করবে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আই নো দ্য অ্যাবিলিটি অফ দ্যাট ইয়ং ম্যান। ও 8 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে দেওয়ার ওর ক্ষমতা আছে। ওর ব্রেনটা এত শার্প, এত ক্রিয়েটিভ, যদি ও 6 দিনে 5 দিন অফিসে নাও যায়, একদিন নিয়ে গিয়ে তা পুরোপুরি করে দিতে পারবে। ভাগ্যবানের বোঝা ভগবান বহেন, এমন যার সুকুমার স্বভাব, বাবা মার সেবায় যিনি এইভাবে আত্মনিয়োগ করতে পারেন, সে তার ভাগ্যের নিজেই রূপকার হয়ে ওঠেন, স্রষ্টা হয়ে ওঠেন। আমি ওই ঘরটাকে যখনই গিয়ে বসি, সাধারণত কি হয়, অসুস্থ মানুষের ঘর, একটা ওষুধপত্রের ফিনাইলের গন্ধ, একটা অস্বস্তি পরিবেশ তৈরি করে। আর মন্দির টন্দিরে যখন যাবেন, যেখানে খুব সুন্দরভাবে সব মেনটেন্ড হয় আর কি, দেখবেন ওখানে বসে থাকতে ভাল লাগে, ওখানে ধ্যান করতে ভালো লাগে, কোনো বিগ্রহ রয়েছে আর ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন সুবাসিত ঘর, পরিবেশটাই মনটাকে এফেক্ট করে, ওখানে ধ্যান হয়। তা আমি এই ছেলেটির ওই বাবার ঘরে ঠিক এমনটি দেখেছিলাম, ওখানে বসলে ধ্যান হয়। আর ছেলেটির সঙ্গে কথা বললে মনে হয় আমার এক অভিভাবকের সঙ্গে কথা বলছি, যার কাজটিতে গেলে পরে
সবসময় মন অনুপ্রেরণায় ভরে ওঠে। বন্ধুরা, একেই ভাগ্যবান বলে। ওর জীবনের যত সাফল্য, এত কৃতিত্ব, ওর প্রতি মানুষের এই যে এত ভালোবাসা, এর মূলে ওরই ভাগ্য। আর ভাগ্যটা কি? নিজের হাতে এই ভাগ্য তিনি রচনা করেছেন। আমি অনেক জায়গায় এরকম দেখেছি, ছেলে বাবা মার সেবা করছে যতটুকু পারছে, পেরে উঠছে না ঠিক মতো। খুব কম জায়গায় দেখিয়েছি যেরকম স্ত্রীও স্বামীর সঙ্গে হাত বাড়িয়েছেন বাবা মার সেবা করতে। হয়তো নানা কারণও থাকতে পারে, কিন্তু এইখানটা আমার এক্সেপশনাল। ওর স্ত্রী একটা স্কুলে চাকরি করতেন, মানে হায়ার সেকেন্ডারি স্কুলে। ও দেখলো যে চাকরি অনেক হয়েছে, 20 বছর চাকরি হয়ে গেছে। বললো আর আমার চাকরি করার দরকার নেই, এখন আসল চাকরিটায় বরং হাত বাড়িয়ে দিই ওই স্বামীর সঙ্গে। আর দুজনের মনে যে কি আনন্দ, কি স্ফূর্তি। তার কারণ কি? ঘরে যে ওই জ্যান্ত বিগ্রহটি স্থাপনা করে রেখে দিয়েছেন, নিত্য তার সেবা, নিত্য পূজা হচ্ছে। এমন ভাগ্যবান ব্যক্তির কখনো কোনো জীবনে অপ্রাপ্তি বলে কিছু আছে বলে জানি না। সব সময় আনন্দের সাগরে যেন ডুবে রয়েছেন। বন্ধুরা, মানুষের মনেই স্বর্গ, মনেই নরক। ঠাকুর বলতেন এরকম, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে, মনেই মুক্ত, মনেই বদ্ধ। এই মন দ্বারাই তুমি স্বর্গ রচনা করতে পারো, যদি তুমি তা চাও। এই মন দিয়েই তুমি সৌভাগ্য রচনা করতে পারো, যদি তুমি চাও। নমস্কার বন্ধুরা।